ও বলছে ওর নাকি গেঞ্জি নেই, আমাকে বলছে দেখাও, কিন্তু পদক্ষেপটা খুব বাজে। সত্যি কথা, কিছু কিছু মূর্খ লোক থাকে যারা ভাবে যে ফোনে ভিডিও করলে বা কিছু করলে জিনিসটা খুব খারাপ ছিল। অনেক মেয়েরাও ছিল। যাই হোক, ওগুলো পাস্ট, আমি ওগুলো বলতে চাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ভ্লগিফাই মিস্টার লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে ভিডিওটা শুরু করেছি বিকেলবেলা থেকে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি। আর এই দেখো, এখানে কাজল পড়ছে। আরে আমি প্রথমে কাজল পড়িনি, আমাকে জোর করে পড়ানো হলো আর আমার ভেটকে গেল, জামাতেও লাগলো। আমি এখন কি করব? জামাটা পাল্টে নেবে? না পাল্টানো না, এটাই করব। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। অনেকদিন পর। আগে তো সবসময় এরকম টানা টানা কাজল পরতো, দারুণ লাগতো। আমি তো বললাম যে তুমি তো এরকম আর পড়ো না, আর পরে যাবেটাও বা কোথায়, মাঝে সাঝে তো আমরা কোথাও না কোথাও যাই। তো বললাম যে আজকে একটু পরো, অনেকদিন পর সেই পুরোনো লুকসটা তুমি ফিরে পাবে, তাই জন্য। ওটাই অনেকদিন পরে, আগে একটা রোজ পড়তাম তো, ডেলি ডেলি ডেলি। আর এখন তখন একটা আলাদা ইয়ে ছিল, এখন অনেকদিন পরে পড়তে গেলাম। এখন মানে ভুলে গেছো তাই তো পড়াটা? ভুলিনি, আমি ভুলবো কাজল পড়া। কাজল রানী মাসি, ও বলছে ওর নাকি গেঞ্জি নেই, আমাকে বলছে দেখাও দেখাও। আমি আলমারি খুললাম, সঙ্গে সঙ্গে একটা হাত মারলাম, হেভি গেঞ্জি বার করে দিলাম। আমার এটাই, আমি পুরোনোই পড়ে যাবো। যাই হোক, তো বহু যুগ পর প্রায় আমরা গড়িয়া স্টেশনে নেমেছি, অনেক দিন পর নামলাম। আমি তো প্রায় গাড়ি কেনার পর থেকে তো আর গড়িয়া স্টেশনে কোনোদিন নামিনি। আমার তো মনে নেই যে আমি গড়িয়া স্টেশনে নেমেছি। যে বেশিরভাগটা গাড়িতে করেই যাই। হ্যাঁ, বেশিরভাগটা গাড়ি। এই গড়িয়া পড়িয়া আশেপাশটা না গাড়ি করেই ভালো লাগে, কারণ ট্রেনে উঠতে না ইচ্ছা করে না, এতটা পরিমাণে ভিড় হয়। বিয়ের আগে আমার কেউ ছিল না, হ্যাঁ, মাসির বাড়ি ছিল একমাত্র। সেটা বিয়ের পরে আমার। আর আমাদের ওখান থেকে অটো করে আসাটাই সুবিধা, কিন্তু বিকেল বিকেলে তো এখন ট্রেনটাও ফাঁকা থাকে, তাই ভাবলাম যে একেবারে আমরা ট্রেনে করেই চলে আসি। কিন্তু পদক্ষেপটা খুব বাজে ট্রেনের। না ঠিকই আছে, না এখন ঠিকই আছে, খালি খালি বেশি তেমন ভিড় ছিল। প্রচুর ভিড় স্টেশনটা, দেখো খালি। তো এই গড়িয়া স্টেশন চত্বর, এটা সবসময় ভিড় থাকে। হ্যাঁ, তো সত্যি কথা, কিছু কিছু মূর্খ লোক থাকে যারা ভাবে যে ফোনে ভিডিও করলে বা কিছু করলে জিনিসটা খুব খারাপ দেখায়। তো তাদের সামনে যদি আমরা ভিডিও করি না, তাহলে কি করবে? ভাই ধর, ভাই ধর, ধরো ভাই ধরো। আরে ও ভাই মিষ্টির দোকান। আচ্ছা চলো মিষ্টিটা নিয়ে নিই। তো চলে এসেছি মাসির বাড়ি, প্রায় কবছর পর, 2 বছর পর না, 2 বছর। আমরা সেই লাস্ট এসেছিলাম, সেটারও ব্লগ রয়েছে। 2021 মনে এসেছিলাম, তারপর এই আসছি। হ্যাঁ, ছোট ছিল তখন, অনেক ছোট ছিল পাইলের মেয়ে। তো এই হচ্ছে মাসিদের ফ্ল্যাট, চলে এসেছি। চলো এখান থেকে রিস্কায় উঠতে হবে। আমি যেন চিনি না। তো এখন সেই বাড়িটা, তখন এইখানে লাইট গুলো ছিল, এখন লাইট গুলোকে চুরি করে নিয়ে চলে গেছে। এই এসছে। ভালো আছো? ও কোথায়? কি করছিস তুই আবার? এই সবজি কাটছি। সবজি কাটছে। এই যে পুতুল আনতে ভুলে গেছি। এই চকলেটটাই এনেছি, পুতুলটা আনতে ভুলে গেছি। আর কিছু নেই, ব্যাগেতে জামা কাপড় আনতে ভুলে গেছি রে। কি হবে? আমি আনতে যাবো আবার? আমি যাবো আনতে? ধর ব্যাগ, জামা, কত কি বেরোচ্ছে দেখ থলি থেকে। এই নাও তোমার বোনে দিয়েছে। ও এটার কথাই বলছিল গণেশ। এগুলো কোথায় ঝুলা? এই যে এর সাথে বসে এখন খেলা হচ্ছে। ওই যে কার সাথে? এর সাথে না এর সাথে? এর সাথে না এর সাথে?
তো কোথায় দিয়েছে শিখি? হাঁচি কোথায় দিয়েছে? মুখের মধ্যে? মাথায় হাঁচি দিয়েছে মামা? মামা শ্বশুরি দিয়ে যাবে। হ্যাঁ সিম্বা বাইরে আছে, ডাক সিম্বাকে ডাক। সিম্বার জ্বর হবে তো, বাইরে বৃষ্টি হচ্ছে না। সিম্বা আসেনি, এরা জানে না, বাইরে বেঁধে রেখে এসছি না, বৃষ্টি হচ্ছে তো। বিশ্বাস করতে পারছি না রে। ঢপ দিচ্ছি, আমার মনে হয় আমি ঢপ দিই, আমার দেখে মনে হয় না না আমি বলেছি সিম্বাকে বাইরে রেখে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, সিম্বার জ্বর হবে, কামড়াই বলে আনিনি। ওর মার কাছে ছুটে ছুটে গেছে, ও মা সিম্বার জ্বর হবে, সিম্বার জ্বর হবে, নিয়ে আসো। সিম্বাকে নিয়ে আসবো, ওই মামাকে বল, চ গাড়ি করে নিয়ে আসি, চ গাড়ি করে নিয়ে আসবো। আরে চ গাড়ি করে নিয়ে আসবো, চ যা মামার সাথে যা। কেন যা? চ কোথায় যাবি এখন? সিম্বা নেই, ওদিকে নেই সিম্বা, সিম্বাকে আনতে হবে গাড়ি করে। গাড়ি করে নিয়ে বসিয়ে মিথ্যা কথা বলছে আজ তোমাকে, সিম্বা আসেনি, সিম্বা বাড়িতে কান্নাকাটি করছে বাড়িতে। বাবা কতটা করে চা এনেছে, চিনি দেখ। তুমিও পুরো তোমার বোনের মতো পাগলি সেজে ঘুরে বেড়াও দিনদার। আমি পাগলি সেজেই ঘুরে বেড়াই, চুলগুলো দেখো দুজনের একই রকম, যেন বেশি একই রকম জমজ জমজ লাগে। হ্যাঁ তাই। আরে সেই কালকে আর পূজা হচ্ছে এখন, মাসির মতো করে নাইটি পরে, গুটিয়ে রান্না করার সময় গুটিয়ে দিতে, চুলগুলো দেখো একই, দেখো চুল আর কত করে এক কাপ করে পুরো এক মগ করে চা এনেছে। তুমি খাবে এতটা এক মগ চা? আমি তো এক মগ খাবো না। টপ খাবি না বিক্স পাম দেবো? টপ খাবে না বিক্স পাম? হ্যাঁ হ্যাঁ আমার চা কমিয়ে দাও, আমি এতটা খাবো না। বাবু কি হচ্ছে এটা? মামাকে চা খাওয়ানো হচ্ছে? ঠিক আছে, দাঁতগুলো দেখি রে, দাঁতগুলো দেখি রে। এটা কাকে দেওয়া হবে? মামি দে, হাত খাবো। তুই খা, তুই খাস না? এই যে সন্ধ্যাবেলার টিফিন, চা তো খাওয়া হয়ে গেছে, তারপর চলে এসছে গরম গরম চাও। এটা হচ্ছে সৌরভের ভেজ চাও, কিন্তু পেঁয়াজ দেওয়া, ঠিক আছে। অনেকে আবার বলছে আদা রসুন খেয়ে, আবার হচ্ছে পেঁয়াজ রসুন খেয়ে, আবার হচ্ছে ভেজ, মানে মাছ মাংস ডিম বাদ দিয়ে ভেজ, বুঝেছো? আর আমাদের হচ্ছে ডিম দেওয়া চাও। দেখো যারা মাছ মাংস বাদ দিয়েও যারা পেঁয়াজ আদা রসুন খায় না তাদেরকে বলে ভেগান, আর আমরা হচ্ছি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান আমি না, আমি নন ভেজ। ভালোই হয়েছে। অনেকক্ষণ আমরা আসার থেকে খালি ও দেখছি ও চাউমিনই করে যাচ্ছে। আমরা যখন এসেছি তখন 6টা 6:30 বাজে। এখন কটা বাজে? এখন বাজে 7:48। 7:48 মানে 1.5 ঘন্টা প্রায় লাগিয়ে দিয়েছে হচ্ছে। ওরটা দেখা, ওরটা দেখা। বাহ, এটা তুমি খাবে? খাও দেখি। কাঁটা চামচ, এই তো কাঁটা চামচ দিয়েছি আমি। তো কাঁটা চামচই তো এটা। এটা খাবে না? হ্যাঁ খাচ্ছি। নিয়ে খা 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 দেখি, তুই খা দেখি, বলো। ভালো হয়েছে। কেটেছিস নাকি তুই? হ্যাঁ তাহলে দেখ, একদম প্লেনের মধ্যে হালকা ফুলকা খুব ভালো। সন্ধ্যের জন্য বেস্ট খাবার। আমিও নেব। সস দেব নন্দিনী? না এই তো দাও, আমি খেয়ে নিয়ে। তোমাদেরটা নিয়ে আসো। বাবা খাচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ। কেমন বানিয়েছে? এ কেমন লাগছে? ও কেমন বানিয়েছে মুখে বলো। ওই তো হাতি দেখাচ্ছে। হ্যাঁ ঝাল লেগেছে, ঝাল লেগেছে। তো আমরা একটুখানি এই সামনাসামনি একটু বাজার টাজার একটু ঘুরে টুরে আসি। বাড়ি হলে এই আমরা চলে যাচ্ছি, টাটা।
ওর পুতুল না হয়ে গেছে, এবার তুমি চলে যাও। পুতুল নিয়ে আসো। এই পুতুলগুলো নিয়ে আসো। না এই ব্যাগটা নিয়ে নাও তো। এতটা চাউমিন খেয়েছি যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, চাপা পড়ে যাবে, কারণ এখন আমি যাচ্ছি শপিং করতে। খুব এনার্জি ওর, কারণ ও শপিং করার নাম শুনলেই না বেডে শুয়ে থাকবে, শরীর খারাপ, উঠে যাবে। সব মেয়েদের কমেন্ট করো তো তোমরা। হ্যাঁ, বেশিরভাগটাই। কয়েকটা থাকে না মানে একটু শরীর ঠিক খাওয়া দাওয়া করলে হাঁটতে পারে না, কিন্তু তাদেরও ইচ্ছা করে। কত লম্বা বাস। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, তার জন্য একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য আজকে এম বাজারে শপিং করতে এসছে। আর আমরা এম বাজারের কাছাকাছি চলে গেছি। কোরিয়া চুষে ফেলছি, তুই চিনিস না। না, তোর আগের থেকে আমি কোরিয়া চুষ। এতক্ষণ বলছিলি এম বাজার ওইদিকে, এম বাজার ওইদিকে। আমি এটা হয়তো নতুন এম বাজার হয়েছে। পায়েলকে বলেছিলাম আসতে, কিন্তু ওর মেয়ের জন্য আসলো না, অনেকটাই তো হেঁটে আসতে হয়েছে। এই আমি মানে যখন ফার্স্ট টাইম যখন কনসেন্ট্রেটরে কাজ করি তখন এই জায়গাটা এর ওপরে ছিল, এখনো আছে। এখানে আমি ফার্স্ট টাইম কাজ করেছি। আরে পড়ে যাচ্ছি আমি। ফার্স্ট আমার কল সেন্টারে জব ছিল এখানে। তুমি কল সেন্টারে কাজ করেছো? হ্যাঁ, ওই জায়গাটা ছিল। তো অনেক কিছু কাজ করেছে, মডেলিং করেছো? হ্যাঁ, একটা জায়গায় এত বড় পোস্টার ছিল, সেখানে আমাদের ফটো তুলেও পাঠিয়েছি। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি। দাঁড়াও, এম বাজার। তোমাদের দাদা একসময় মডেলিং ছিল, ঠিক আছে? ওর নাকি এর পড়তে গেছো না, আমি তো জানি না কি কি করে। একটু মডেলিং করতে কোথায় বেশ লেক মল্লা কোথায় একটা ওর অনেক বড় পোস্টার ছিল, ওর মেয়ে অনেক মেয়েরাও ছিল, একটা ও। বইতে ছিল। তো যাই হোক, ওগুলো পাস্ট, আমি ওগুলো বলতে চাই না। না, এখনো সুযোগ আছে, তুমি চালিয়ে যেতে পারো। দেখো, আমার মতো বউ কিন্তু পাবে না, এত সুযোগ না। কেউ দেবে না। ওই যে এমবাতে চলে এসেছি। তো যাই হোক, এখন আমরা এসছি এম বাজার। চলেছে হ্যাঁ, গরিব হতে চলেছি। গরিব বরকে আমি গরিব করে দিতে যাচ্ছি। তো যাই এম বাজারে। 10 টাকা দিয়ে চিনি। গ্লাসগুলো সুন্দর দেখতে, এই ছোটগুলো সুন্দর। ওর এতে আছে। তো পুরো বাজার এম বাজারটা ঘুরলাম। তো সেরকম কালেকশন কিছু না, এম বাজারটা খুব ছোট, আর তার মধ্যে এখানে ভিডিও অ্যালাউ নেই। আমরা চেষ্টা করি যেখানে ভিডিও অ্যালাউ থাকে না সেখানে না যাওয়ার। না যাওয়ার থেকে বড় কথা, আমরা চুরি করে নিয়েছি। হ্যাঁ, অল্প করে ভিডিও করেছিল, তোমরা দেখে নিয়েছো। আর এসির থেকে বেরোনোর পরেই চশমাটা হয়ে যায় ঘোলা ঘোলা। এখন আমার চশমা ঘোলাই লাগছে। যাই হোক, দেখি গড়িয়া বাজারটা অনেকটাই বড় এরিয়া, যদি কিছু দেখতে পাই। আমার তো চলো, বন্ধু বাড়াই করেই বলছে ভালো পাবো। এখন চলে ওখান থেকে এসে আমরা ডিনার করতে বসে গেছি। আমি খাচ্ছি ডাল আর বেগুন ভাজা। আমিও ডাল আর বেগুন ভাজা। হ্যাঁ, উচ্ছে দিয়েও করে, উচ্ছেটা একটু কড়া করে ভেজে নিতে হয়, তাহলে এখানে রান্না নিয়ে ডিসকাস চলছে। কি কিসে দিত? মা করতে উচ্ছে ডাল। কি ডালে? উচ্ছে ডাল, পাইসে? উচ্ছেটা একটু কড়া করে ভেজে নিয়ে তারপরে যখন ফোড়ন দেয়, তারপর তখন ওই ডালটা সিদ্ধ করে ওর মধ্যে দুধ দেয়, চিনি দেয়, পায়েস হয়ে যায়। এরা নিচে বসছে। ওই কড়া করে ভাজতে হয় উচ্ছেটাকে, তাহলে আর তেতো লাগবে না। তা বলে এতটাও কড়া না যে পুড়িয়ে দেবে। হ্যাঁ, না, হালকা ভাজা। আমার একটা আলাদা আইটেম চলে এসেছে এখানে। কেন গো? আমি তেল খাই না। তো গাইস, যেরকমটা দেখলে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নিই, ঘুমও পেয়েছে আমার আজকে হঠাৎ কেন জানি না, খুব ঘুম পাচ্ছে। দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, তো আমি ঘুমিয়েছিলাম কেন একটু ঘুমাই, তাহলে আমি ভালো একদিকে ঘুম পাচ্ছি, ঠিক আছে, একটু হাঁটাচলা হয়েছে। তো ঘুমাই, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং গাইস। বল গুড মর্নিং, বল গুড মর্নিং। তো সকালবেলা কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলাম, আর এবারে করবো টিফিন, যেটা নন্দিনী করছে না। নন্দিনী স্কিপ করার চেষ্টা করছে, আর মাকে বোঝাচ্ছে যে টিফিনটা করবো। এটা হচ্ছে রুটি আর তরকারি, সবাই খাচ্ছে। এই, তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ, রুটি খাচ্ছ না কেন? কালকে মাছি এত বড় একটা মাছ দিয়েছে, তাও এতগুলো চিংড়ি দিয়েছে, সেটা থেকে আমি দুটো খেয়েছি। সেই খেয়ে সারা রাত মানে শুধু ঢেকুর উঠেই গেছে, আমি ঘুমাতে পারিনি। আমার এমনি না খেলে ভালো থাকি, খেলেই সমস্যা।
তাহলে তুমি খাবে না বলতে চাইছো? ওই অবস্থা হয়েছে। হ্যাঁ হয়েছে। আগে থেকে আমি বলি তো বলছি তো আমি তো বলতে বলেছি। নাও নাও লুচিটা ভাজো, লুচিটা ভাজো। ও লুচি ভাজছি তো। কে এটা? এই মুখটা খোলো। এটা কি? খাজানা দেখো, এটা হচ্ছে পুরো খাজানা। কালকে যে পুতুলটা এনেছে তার ঠ্যাং ফ্যাং কই? এই তো এই একটা হাত পেয়েছি। এই যে একটা হাত আর ঠ্যাংটা এই যে মনে হয়। না ঠ্যাংটা এটা অন্য পুতুলের। সে বডি সে উড়িয়ে দিয়েছে কোথায়, তার সে পুতুল আর নেই, কালকে এনে দেওয়া হয়েছে। প্লিজ কত ভালো কাজ করেছি আমি। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এবার খেতে বসবো। আর এখানে মাসি সবাইকে ভাত টাত বাড়ছে সবাইকে, আর এও স্নান হয়ে গেছে। এদিকে খাওয়া কমপ্লিট, কিন্তু লেগ পিস খাবে এখন। কি খাবি বলে দে একটু। এক পিস খাবে না, এক পিস খাবি তুই? তুমি দাঁত থেকে সব বেরিয়ে যাচ্ছে কথা। আর মাসি এখানে খাবার দিচ্ছে, নিচে বসে সবাই খাবো এখন আমরা। আমরা হচ্ছে সমাজ বাড়ি থেকে। এই তো ঠুঙ্গা খাবো নাকি আমি? ওটাই খাবো, ওটাই খাবো। চেয়ারে হবে না, তাই নিচে খাওয়া হচ্ছে। চেয়ারে খাবার থেকে নিচে বসে খাওয়াই ভালো। হ্যাঁ যা। আর আজকেও খাওয়া। আমরা রাতে প্রায় আরে কি হয়েছে দেখাও রান্না। এটা হচ্ছে ডাল। আচ্ছা এটা হচ্ছে পটলের তরকারি, পকোড়া, উচ্ছের পকোড়া। হচ্ছে পকোড়া? হ্যাঁ এটা হচ্ছে চিংড়ি মাছ, ওই যে কালকে খাইনি ওনার হোটেলটা, পনিরের তরকারি, সাদা বেশ পনিরের তরকারি, নিউ স্টাইল ঢেঁড়সের ঝাল। বাপ রে বাপ। আর চিকেনটা ওখানে আছে। তোমার আজকে ভেজের অনেক রকম আইটেম আছে। লাল চচ্চড়ি দেখিছি, চিকেন আছে ওখানে, আবার চিকেন আছে। চিকেন আছে কড়াটা নিয়ে আয়। এই যে কম করে দেবো, এই ছেলেটা খাবে এতগুলো আইটেম। এই তো এতগুলো আইটেম, সবই তো ভেজই দেখতে পাচ্ছি, তো চিংড়ি আর মাংসটা ছাড়া। চিংড়ি আছে, চিংড়ি আছে। ভেজ হয়ে এসেছে না, তাই প্রথমবার ভেজ। এই মেয়েটা বড্ড বকর 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 করে। তো এই যে আমাদের এখন কি খাবার হলো, উচ্ছে দিয়ে বেসন দিয়ে একটা করেছিল, উচ্ছের পকোড়া। তো বেশ ভালোই লাগলো। হ্যাঁ তাও দিয়ে দিচ্ছে আমাকে, যাই হোক। আর এখন খাচ্ছে, হ্যাঁ। আর এখন আমি একটু ডাল দিয়ে ঢেঁড়স আলু মেখে, এই এখন মাংস নিয়ে নিয়েছে, চিকেন নিয়ে নিয়েছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা ঘুম দিয়েছি, ঠিক আছে। বৃষ্টিও পড়ছিল, হেভি লাগছিল ঘুমাতে, বৃষ্টির একটা আওয়াজ আসছে, তার সাথে বেশ ঘুম ভালো হয়েছে। তো এখন আমরা যাবো বাড়ি, রেডি ফেডি হয়ে গেছি। ওকে জোর করে তোলা হয়েছে, ওকে জোর করে এখন তোলা হয়েছে। আমরা চলে যাবো। কেন না চলে গেলে পরে না দেখলে কাঁদবে, জিজ্ঞাসা করবে খালি কেঁদে কেঁদে ওই কোথায় জন্য গেল তোলা কোথায় হয়েছে গেল। জোর করে। ওই জন্য চলে যাচ্ছি আমরা, এই যে চলে যাচ্ছে। তো ভালো লাগছে। তো আমরা ঘুমিয়েছি, মানে আরো ঘুমটা হতো, কিন্তু বাড়ি যাবো বলে উঠলাম, কারণ অটো পাওয়া যাবে না ওখান থেকে, আমাদের হরিনামের আমাদের অ্যালার্ম যদি না ফোন করতো তাহলে আমরা অ্যালার্ম মা ফোন করেছে। তো যাই হোক রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি। এবারে তোমরাও যাবে একদিন আমাদের বাড়িতে। আমাদের এখন তো বললাম তুমি চুপ করো, যেতে গেলে পটিটা আগে কিন্তু সব একটা করে পটি একটা দাম কত? পটিটা আমি নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ এখন কিসে করবে? আরে না পটি না হলে একটা করে ওখানেও তো পাওয়া যায়। আমি তাই পটির কথা বলেছি, তাই আমি বলছি যে সব বাড়িতে একটা করে কিনে রাখবো, সবার বাড়িতেই তো লাগবে পরে। আমার বাড়িতে কি বউনি করে আসবো? হ্যাঁ ওই তো আমাদের বাড়িতে আগে থেকে কেনা থাকবে। হ্যাঁ উদ্বোধন করবে সবার আগে, চ উদ্বোধন করবি আমাদের বাড়িতে গিয়ে। বাকিরা টাটা বাই বাই বেরোচ্ছি। আর সেই মুহূর্তে আকাশের কালারটা হয়ে এসছে, দেখেছো একদম পুরো অন্ধকার হয়ে আসছে। এমনি 6টা বেজে গেছে, সন্ধে হতে যায়, কিন্তু তাও মেঘ হয়েছে। বলো হ্যাঁ চলো, ছাতা আনিনি কালকের মেঘ, ছাতা বেরোনোর সময় ছাতা নিয়ে ঝামেলা, সেই ছাতাই আনা হয়নি, ভিজবো আজকে ভাবছি যেতে যেতে। তো যাই হোক টাটা, যাচ্ছি, যেতে হবে এবারে আমাদের বাড়িতে, নাহলে আমরা আর আসবো না।
আমরা চলে যাচ্ছি, তুই তো একবার বললি না টাটা বা যাবো আসি, কিছুই তো তোর টুটা শব্দ বেরোচ্ছে না। কিরে ভয় পাবি তো আমাকে দেখে? ও আমাকে দেখে ভয় পাচ্ছে কেন জানি না। টাটা টাটা, এই যে টাটা দিয়ে দাও। ভয় পাচ্ছে মানে ওরকম নয় যে একদম কেঁদে ফেলছে, মানে আমি যেটা বলছি সেটা শুনছে, তাই তো? তোমার কারণে খাওয়া দাওয়া করছে, নালে খাওয়া দাওয়া করে না। এবারে বলছে ভিডিও কলিং করে করে হচ্ছে। আমি ভাবছি তোমার একটা ফটো নিয়ে সামনে বাঁধিয়ে রেখে দেব। আমি কি চোখ বড় করে ফটোটা তুলবো? টাটা। না আর আসবো না, আসবো না আর। টাটা বাই বাই। চলে যাচ্ছি ফুগলি। ফুগলি তাকিয়ে আছে, একটু পরে দেখো। ওর ঘুম পেয়েছে, চোখ থেকে ঘুমই ছাড়ছে না। তো চলো বাড়ির দিকে যাই। না তোমার আসতে হবে না, তুমি চলো। এক্ষুনি কালকে এসে এখন আসলাম করছি, বলে যাচ্ছি, চলে যাচ্ছি। এই নিয়ে আবার কালকে বাড়িতে চলে যাবে এই মহিলাটা। ঘটেলা কি হচ্ছে দেখো। কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ওকে আরো উত্তেজিত করে দিচ্ছে, একেই ও উত্তেজিত হয়ে আছে, আরো উত্তেজিত করে দিচ্ছে। দিয়েছে দিয়েছে নাকে, দিয়েছে দিয়েছে নাকে। ঠিক হয়েছে, আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমার নাক একে থ্যাবড়া, তার উপরে আরো থেবড়ে দিল। সিম্বা আমিও আছি। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, তো ততক্ষণ জন্য টাটা।